এক তরুণ কণ্ঠস্বর যাকে খুঁজে পাওয়া যায় মিছিলে, স্লোগানে। অন্যায়, অবিচার আর অপ্রাপ্তির দাবিতে যে কণ্ঠস্বর প্রকম্পিত করে রাজপথ। অকুতভয় লড়াকু সেই তরুণ বিভিন্ন আন্দোলনের সাক্ষী। আজ সে প্রতিনিধিত্ব করবে জনগণের প্রতিনিধি হয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর। তার নির্বাচনী প্রতীক ছিল ট্রাক। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসান মামুনের চেয়ে প্রায় ১৬,০০০ ভোট বেশি পেয়েছেন তিনি। একটি সাধারণ সংগ্রামী পরিবারে বড় হয়েছেন নূর। কলেজের পাঠ চুকিয়ে ভর্তি হন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। পরে সুযোগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সবার নজরে আসেন তিনি। ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। আন্দোলনের সময় একাধিকবার হামলার শিকার হন নূর। অভিযোগ থাকলেও ক্ষমতাসীন সরকারের মদতপুষ্ট ছাত্র সংগঠন সে হামলার দায় স্বীকার করেনি। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ভিপি হন নূর। এটি ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিরোধী বড় বিজয়। কিন্তু বিজয়ের পরেই তার বিরুদ্ধে ১০টিরও বেশি মামলা হয়। রাষ্ট্রদ্রোহ, ধর্মীয় উস্কানি, জননিরাপত্তা আইন ইত্যাদি নানা অভিযোগে তার উপর চলতে থাকে দমন পীড়ন। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, সেই বছর মোট ৭ বার হামলার মুখে পড়েন তিনি। এমনকি ডাকসু ভবনে নিজের অফিসেও হামলার শিকার হয়েছেন। সে সময় তাকে নিয়ে অনলাইনে নানা প্রপাগান্ডাও ছড়ানো হয়। ২০২৩ সালে গণ অধিকার পরিষদের একাংশের কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন নূর। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের দাবির পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। পরবর্তী সময়ে ব্যস্ত ছিলেন দলের রাজনৈতিক কার্যকলাপে। অন্তর্বর্তী সরকারের সময়েও বিভিন্ন দাবি আদায়ে সরব ছিলেন তিনি। এমনকি দাবি আদায়ের আন্দোলনে থেকেও আহত হয়েছেন। অবশেষে দীর্ঘ সংগ্রামের পর জাতীয় সংসদ সদস্য হওয়ার পথে নুরুল হক নূর। অল্প কয়েকদিনের মধ্যেই হয়তো জোটের প্রার্থীদের সঙ্গে নিয়মিত সংসদের অধিবেশনেও দেখা যাবে তাকে।